আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি একটা আইডিয়া দিব। মানে ইতিমধ্যে আমাকে অনেকেই চিনো তোমরা। আমি হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান, আর পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগে। ওকে, তাহলে আজকে আমার আইডিয়াটা থাকবে হচ্ছে তোমাদের অনেকেরই মানে একটা কোশ্চেন বলতে পারি, বা অনেকের একটা আগ্রহের জায়গা আছে যে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে কি পড়ানো হয় বা আমরা কি পড়ি, আমাদের 4 বছর অনার্স কোর্স করছে এবং 1 বছর মাস্টার্সে আমাদের কি পড়ানো হয়। এই ব্যাপারগুলো হচ্ছে আমি কি করব, আহ, মানে একটু জানানোর চেষ্টা করব। মানে এতে করে কি হবে, যাদের দেখা যাবে হচ্ছে যে বিষয়টার উপর আগ্রহ একটু বেশি, তারা কোন দিকে আমরা যেতে চাচ্ছি বা আমাদের ফিউচারে কোন দিকে যাওয়া উচিত, তারপরে একটা কমন কোশ্চেন যেটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ভিতরে ডিফারেন্সটা কি, এইসব ব্যাপারগুলা আমরা যাতে ইজিলি আর কি একটু আইডিয়াটা নিতে পারি। আচ্ছা, আমি শুরুতেই বলে রাখি, মানে আমাদের যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, মানে পিওর ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যে ডিপার্টমেন্টটা আছে, সেখানে খুব বেশি ডিফারেন্স নাই। বাট তারপরেও কিছু ডিফারেন্স আছে। আমাদের হচ্ছে থিওরি কোর্স কয়েকটা আছে যা ওদের নাই। আবার দেখা যায় কি, মানে আমাদের থিওরি কোর্সের বেশ কিছু টপিক ওরা হচ্ছে কোনো একটা কোর্সের সাথে রিলেট করে পড়তেছে আর কি, এইরকম হয়। বাট ওভারঅল যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, দেখা যায় হচ্ছে বেশিরভাগ যে অ্যাপ্লাইড ম্যাথের যে টিচার গুলো আছে, তারা হচ্ছে ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করার পর মাস্টার্সে যে দেখা গেছে যে দেশের বাইরে কোথাও থেকে অ্যাপ্লাইড ম্যাথে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম করে তারপরে এখন হচ্ছে এখানে জয়েন করছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। বাট ওভারঅল যদি আমরা অন্য কোনো দেশের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওদের হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ ব্যাপারটা অ্যাপ্লাইড ভাবেই শেখানো হয়। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে ম্যাথ আর অ্যাপ্লাইড ম্যাথ খুব বেশি ডিফারেন্স করার কোনো সুযোগই নাই। আর যদি আমরা জবের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রেও দেখা যায় হচ্ছে মানে কোন ম্যাথ আর অ্যাপ্লাইড ম্যাথের ভেতরে আলাদা কোনো বেনিফিট আমি এখন পর্যন্ত দেখতে পারি। আর যদি আমরা বাইরে যাওয়ার কথা চিন্তা করি, কেউ যদি পিওর ম্যাথে পড়েও মানে বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে, সেটাও খুব সহজ ইজিলি করা যায়। আবার অ্যাপ্লাইড ম্যাথেও আমরা ইজিলি চাইলে বাইরে কোথাও আমাদের পরবর্তী প্রোগ্রামটা করতে পারি। ওকে, তাহলে এইটা নিয়ে আশা করি বাংলাদেশে মানে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকার কথা না, যে ম্যাথ ভার্সেস অ্যাপ্লাইড ম্যাথ আমার কোনটাই যাওয়া উচিত। এখন আপনার যদি একটু প্যাশনেট, মানে আপনি যদি একটু প্যাশনেট হন যে অ্যাপ্লাইড ম্যাথে পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি বলেন যে পিওর ম্যাথে পড়বেন, সেটাও আপনার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আলোচনা হবে মেইনলি হচ্ছে পিওর ম্যাথমেটিক্স আমরা কোন কোর্স গুলা পড়ি, সেইগুলোর একটা ওভারভিউ দিব। আর অ্যাপ্লাইড ম্যাথের যে টপিক গুলো আছে আমি বলে দেবো যে ওদের কোনটা থাকে আর আমাদের মানে আ- আমাদের কোনটা থাকে ওদের থাকে না, বা ওদের কোনটা অ্যাড হইতেছে, এগুলো হচ্ছে আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এইদিকে আমি আমার পরিচয়টা দিয়েছি, ফার্স্টেই দিছি। বাট আরেকটু বলতেছি, আমি হচ্ছে এখন মানে আমার অনার্স থার্ড ইয়ার ফাইনাল এক্সাম দিছি, এখন হচ্ছে ফোর্থ ইয়ারের আমার নিউ ক্লাস শুরু হয়েছে। রেজাল্ট এখনো পাবলিশড হয় নাই, কিছুদিনের ভিতরে আর কি দিয়ে দেবে। ওকে, আর আমার এই আইডিয়াটা কি, মানে আমি যখন অ্যাডমিশন টাইমের প্রিপারেশন নিতাম, মানে তখন আমার একটা ভেতরে কাজ করতো যে আমি একটা যে ইউনিভার্সিটিতে ভর্তি হব সেই ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বা কোন একটা খোঁজ নেই। এখন ইউটিউবে অনেক কিছুই পাওয়া যায়, এইসব কিছু জানার জন্য হচ্ছে আমি এইগুলো অনেক খোঁজ করতাম আর কি। সেই ইতে থেকে আমি হচ্ছে এই ভিডিওটা করার আহ অনুপ্রেরণা পাইছি। আর আমাদের হচ্ছে অনেক টিচার আছে যারা হচ্ছে ইতিমধ্যে অনেকে দেখে থাকবে যে আহ, আদিব স্যার নামে এক স্যার আছে, উনি হচ্ছে কি করছে, বুয়েটে থেকে ত্রিপুলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তারপর আবার এসে হচ্ছে আমাদের ম্যাথে ভর্তি হয়েছে। তারপরে এইখান থেকে এখন টিচার হয়েছে, আমরা ওনার ক্লাস পাইছি, আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস নিছে। আচ্ছা, যাই হোক, এখন যদি আমরা একটু দেখি আমাদের ফার্স্ট ইয়ারে কি কোর্স গুলো থাকে, সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আমি আমার পিডিএফটা একটু অন করতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম, যেটা মানে আমরা 4 বছরে যেটা পড়ি সেটার হচ্ছে প্রথম দিকের একটা পেজ। এটা যদি আমরা দেখি, এই যে এখানে অনেক কিছুই বলা আছে। সেকেন্ড টাইম,
ঠিক আছে। এইখানে এই যে এখানে বলাই আছে যে আমাদের 4 ইয়ার বিএস অনার্স প্রোগ্রামে আমাদের কি কি পড়া লাগে সেটা। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে কোর্স ক্রেডিট, অনেকের আইডিয়া আছে, প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারগুলো আলাদা, ওইটা আমি ওইদিকে যাব না। এখন এইখানে হচ্ছে আমাদের বলতেছে কি, মানে টোটাল কোর্স ক্রেডিট হবে 31, অ্যান্ড ডিপার্টমেন্টাল কোর্স হবে হচ্ছে 23 ক্রেডিটের ভিতরে। এর মধ্যে আমাদের এমটিএইচ 101, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স 3 ক্রেডিটস এর। এখন এইখানে আমরা কি কি শিখি সেটা যদি আমরা একটু বুঝি, মানে এইখানে এটার অনেক কিছু আছে, মানে সেট থিওরির আমরা অনেক কিছু করি এখানে। তারপরে মানে সেটের ব্যাপারগুলা, তারপরে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টাইপ, তারপরে আচ্ছা এইটাও আমি বলবো। আচ্ছা আমি একটু কোর্সগুলোর নাম বলি আগে। ফার্স্টে আছে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এরপরে আসতেছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এখন এইটা বলতে কি বোঝায়, এটা হচ্ছে আহ, আমরা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো করছি, অন্তরীকরণ যোগীকরণ যে করছি, ওইটার বেসিক কিছু এখানেও থাকবে, বাট এখানে আপার লেভেলেরও কিছু আছে। মানে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এই ব্যাপারগুলো আসতেছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে। এরপরে অ্যানালাইটিক জিওমেট্রি। অ্যানালিটিক জিওমেট্রিতে কি হয়, মানে আমরা কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি এখন, নর্মালি কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি এখন। এই কোঅর্ডিনেট গুলা চেঞ্জ হইলে বা রোটেট করলে বা কোনো কিছু অ্যাড করলে কিরকম চেঞ্জ হয়, এই ব্যাপারগুলো আমরা এখানে পড়ি। আর এরপরে লিনিয়ার আলজেব্রা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যদি ডাটা সায়েন্সের কথা চিন্তা করি, এটা হচ্ছে ডাটা সায়েন্স থেকে শুরু করে এই এইটার ইউজ অনেক বেশি আর কি। আচ্ছা, নামগুলো আগে ফার্স্টে জানি, তারপর আমরা একটু ডিটেলসে জানবো যে কোনটা কিভাবে কাজে লাগতেছে আমাদের। আর এরপরে আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা, এটা হচ্ছে টোটালি আমাদের কাজ করে ম্যাট্রিক্স রিলেটেড, মানে এখানে অনেক ইউজেস আছে ম্যাট্রিক্স এর, আমরা ইন্টারমিডিয়েট যে ম্যাট্রিক্সটা পড়ি ওইটার অনেক ইউজ আছে। আর এরপরে আসতেছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস ইন্টিগ্রেশন আমরা পড়ছি, এখানে অনেক বেসিক বেসিক আমরা থিওরিয়াম পড়বো, কিভাবে আসতেছে, বা রাইমেন রাইমেন সাম, এরকম অনেক টপিক আছে। যেটা হচ্ছে আমরা নর্মালি তো ইন্টিগ্রেশন এইভাবে একটা সাইন দিয়ে আমরা একটা ফাংশন থাকতো, ওইটাকে ডিএক্স করতাম। বাট এই কোর্সটায় আমরা দেখবো এই ব্যাপারগুলা কিভাবে আসতেছে, কিভাবে আমরা এইগুলা সলভ করতেছি, এইটা আমরা এখানে করতে পারি। আচ্ছা, এটা মাথায় রাখবো, এখানে হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন সাইনটা, সিঙ্গেল কথাটা মাথায় রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এখানে পড়তেছি। এরপরে আমরা হচ্ছে দেখবো ইন্ট্রোডাকশন টু নাম্বার থিওরি। আচ্ছা, এই নাম্বার থিওরি বা সংখ্যা তত্ত্ব বলে যেটাকে, এটার কিন্তু মানে ক্রিপ্টোগ্রাফি থেকে শুরু করে অনেক অনেক ইউজেস আছে। আর এটা পড়লে পরে আমরা হচ্ছে সংখ্যা ব্যাপারটা কিভাবে আহ, মানে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি বা এর বিভিন্ন অ্যাপ্লিকেশন, তারপর আবার কিছু আনসলভড প্রবলেমও এখানে পাওয়া যায়। আনসলভড প্রবলেমও এখানে আছে, যেগুলো সলভ করতে পারলে মানে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দেশে মানে এই সলভের উপরে, মানে এইগুলো সলভ করার উপর প্রচুর গবেষণা হয়। মানে একটা প্রবলেম সলভ করতে পারলে দেখা যায় হচ্ছে বিশাল একটা পরিবর্তন চলে আসে ম্যাথের, মানে অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, আসতেছি। এরপরে আমাদের হচ্ছে একটা ল্যাব কোর্স আছে। ল্যাবে আমাদের কি করানো হয়, ম্যাথমেটিকা নামে একটা সফটওয়্যার, সেটা হচ্ছে আমরা এইখানে করি। এই সফটওয়্যার দ্বারা কি করে, এই যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি, তারপরে ইন্টিগ্রাল ইকুয়েশন, যাই হোক, এই ডিফারেন্সিয়াল মানে এই ম্যাথমেটিক্যাল সফটওয়্যারটা দ্বারা আমরা আমাদের ফাংশন ড্র করতে পারি, বিভিন্ন কার্ভের বিহেভিয়ার গুলো দেখতে পারি, তারপর ফেস ডায়াগ্রাম, এগুলো অনেক কিছুই আছে। বাট এগুলো একটু ডিটেলসে না গেলাম তোমাদের, তোমরা একটু বুঝতে অসুবিধা হইতে পারে। বাট এইখানেও আমরা মানে ম্যাথমেটিক্স রিলেটেড টার্ম গুলাকে ভিজুয়ালাইজ করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের আরেকটা সফটওয়্যার আছে ফোরট্রান, এই ফোরট্রান আছে। তারপরে দেখবো হচ্ছে ম্যাটল্যাব। ম্যাটল্যাব এগুলোও আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এর ভিতরে ম্যাথমেটিকাতে আর ম্যাটল্যাবে আমরা ফিগার ড্র করতে পারি, বাট ফোরটার্ন এটাই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল অনেক জিনিস অ্যানালাইসিস করতে পারি, মানে ম্যাথ করতে পারি, বাট এইখানে হচ্ছে ফিগার ড্র করা যায় না। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আর এরপরে আছে হচ্ছে ভাই বাবু, এটা নর্মালি সবাই বুঝি আমরা এটা কি, মানে আমাদের এই যে এত কোর্স গুলা পড়তেছি এইগুলোর উপর আমাদের হচ্ছে ভাই বাবুতে কোশ্চেন করবে, আহ, এর উপর আমাদের 2 ক্রেডিট থাকে আর কি। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি আমাদের হচ্ছে কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স আছে।
আচ্ছা, নন ডিপার্টমেন্টাল কি কি কোর্স আছে সেটা যদি আমরা একটু দেখি। এর মধ্যে আমাদের হচ্ছে ফিজিক্সের দুইটা কোর্স করতে হয় এখানে। ফিজিক্সের দুইটা কোর্স, এটা হচ্ছে পিএম 111, এটা হচ্ছে আমাদের ওয়েভস এন্ড মেকানিক্স। আচ্ছা, এটা আমরা বুঝতেছি এখানে ভালোই মানে জিনিসপত্র পড়ানো হয়, একটু হার্ডও আছে আর কি, এই দুইটা একটু হার্ড হয় আর কি। যাই হোক, মানে এক এক সময় এক এক রকম হয়, দেখা যায় যে আমাদের সময় হার্ড হয়েছে, অন্য ইয়ারে আবার ইজি হয়েছে এরকম। আর এরপর আছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মানে এগুলো অনেকটাই রিলেটেড আছে আমাদের। আমরা মানে কিছু আইডিয়া পাওয়া যায়, আবার অনেক কিছু আবার নতুন হয়ে এখানে আছে। আচ্ছা, মানে ফিজিক্স কোর্সটা একটু ভালো করে পড়া লাগে ম্যাথের স্টুডেন্ট হিসেবে। এটা হচ্ছে ভালো করতে হইলে একটু ভালো মতো পড়াশোনা করতে হয় এই দুইটা সাবজেক্টে আর কি। আর এরপর আমাদের স্ট্যাটিস্টিক্স এর দুইটা কোর্স করতে হয়। এখন স্ট্যাটিস্টিক্স কি, এটা অনেকের প্রশ্ন হইতে পারে। এটা হচ্ছে আমরা যে পরিসংখ্যান ব্যাপারটা পড়ছি এতদিন, আহ, মানে ক্লাস 10-এও পড়ছি, আবার হচ্ছে না 11-12-এও পরিসংখ্যান, ওই যে মানে দ্বিতীয় পাতার লাস্টের যে দিকের চ্যাপ্টার গুলো ছিল ওইখানে। এখন এইখানে আমাদের দুইটা কোর্স ছিল, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স আর ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। এখন এইখান থেকে এই আইডিয়া গুলো কোথায় কাজে লাগে, মানে প্রবাবিলিটি, ডাটা সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো কাজে লাগতেছে। আমাদের থার্ড ইয়ারের কোর্স আছে, সেকেন্ড ইয়ারের কোর্স আছে, অনেক ক্ষেত্রে এইগুলা খুবই ইউজফুল আর কি। এর জন্য আমাদের বেসিক একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয় এটার উপর। বাট এইখানে কিন্তু অনেক টপিক গুলো আসবে। দেখো, আমরা হচ্ছে এই ফার্স্ট ইয়ারে আমাদের কোর্স কন্টেন্টটা এমন ভাবে সাজানো হয়েছে, এইখানে যে ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যাপারটা আমি বলছি, এইখানে হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন করানো হয়। বাট এই যে এইখানে যখন আমরা প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স করতে যাই, তখন আমাদের ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল এরকম কনসেপ্ট চলে আসে। আচ্ছা, এটা মনে হয় ফার্স্ট ইয়ারে আসে না, সেকেন্ড ইয়ারে আসে আর কি। সেকেন্ড ইয়ারে আসলে পরে ওই ব্যাপারগুলা আমাদের করতে খুবই একটা পেন লাগে আর কি। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এগুলা সমস্যা হয় না। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স কন্টেন্ট। আচ্ছা, এখন আমরা এই যে এইখান থেকে একটু দেখি যে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটায় আমরা কি কি পড়ি। এটা যদি দেখি, মানে এই যে আমরা বিভিন্ন এলিমেন্টস অফ লজিক, এখানে অনেক কিছু আছে, এটা আমি দিয়ে রাখলাম যার পড়তে মন চাই একটু দেখতে পারি। বাট এইখানে হচ্ছে এলিমেন্টস অফ লজিক, তারপর সেট থিওরি, রিলেশন এন্ড ফাংশন, রিয়েল নাম্বার সিস্টেম, কমপ্লেক্স নাম্বার সিস্টেম, সামেশন অফ ইনফিনিট সিরিজ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে এইটা, এটা দেওয়া ঠিক হইতেছে কিনা আমি জানি না, বাট বলে দিই। এই ব্যাপারগুলা হচ্ছে এই যে সামেশন অফ ইনফিনিট সিরিজ, থিওরি অফ ইকুয়েশন, এগুলো হচ্ছে আমাদের বিসিএস রিটেন এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বিসিএস রিটেন। এখন অনেকের প্রশ্ন হইতে পারে, ভাই আমি কি মানে রিটেনের জন্য পড়াশোনা শুরু করছি কিনা। আমি কেবল ফোর্থ ইয়ারে, আমি এখনো শুরু করিনি, বাট একটু আইডিয়া আছে আর কি। যাই হোক, অ্যালজেব্রা ভেক্টর এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই কোর্স থেকে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর যে বেসিক কনসেপ্ট গুলো আছে এগুলো তোমাদের জানতেই হবে, এগুলো না জানলে তো আহ, মানে সেট থিওরি অনেক কিছু আমাদের নতুন লাগবে। আমরা এতদিন তো সব বাংলা ভার্সন, বেশিরভাগ স্টুডেন্টই বাংলা ভার্সন থেকে পড়াশোনা করে আসা, এর জন্য এগুলা টার্ম গুলো একটু ভালোভাবে জানতে হবে আর কি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি গেল আমাদের, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স গেল। ওকে, নাম থেকে বুঝে ফান্ডামেন্টাল জিনিসপত্র এখানে। আর এরপরে আমাদের 102 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইজি একটা কোর্স, বাট খুব মজার একটা কোর্স। বাট বেশিরভাগ যাদের নাকি ম্যাথ পছন্দ না তাদের কাছে কিন্তু এটা খুব একটা ভয়ের নাম। বাট যারা একটু ম্যাথ পছন্দ করে, আর যারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা পছন্দ করে আর কি, বেশিরভাগ স্টুডেন্ট এইখানে। এইখানে আমরা কি, এইখানে আমরা বিভিন্ন গ্রাফ আঁকতে পারবো। মানে নর্মালি আমরা এতদিন দেখা যেত পয়েন্ট পয়েন্ট দিয়ে গ্রাফ আঁকতাম, বাট এইখানে হচ্ছে আমরা এমন এমন আইডিয়া ডেভেলপ করব যার মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি একটা ফাংশন দেখে এটার গ্রাফ কিরকম হবে, আমরা এটা রাফ একটা গ্রাফ এঁকে ফেলতে পারবো এরকম। তারপর ডিফারেন্ট ফাংশন ইন বুথ ম্যাথমেটিক্যাল এন্ড গ্রাফিক্যাল ওয়ে, এগুলা। আচ্ছা, এখান থেকে আমি এটা দেখি যে এইখানে আমাদের বিভিন্ন ফাংশন পড়ানো হয়। ফার্স্ট কয়েকটা লেকচার আমরা খুব মানে ফাংশন গুলা কিভাবে কাজ করতেছে, মানে কিভাবে হইতেছে, এগুলো আমরা দেখি। এরপরে আমাদের বেসিক যে লিমিট কন্টিনিউটি ব্যাপার আছে, কন্টিনিউটি হইলে ডিফারেন্সিয়েবল হবে কিনা, বা ডিফারেন্সিয়েবল হলে পরে কন্টিনিউয়াস হবে কিনা, এরকম বিভিন্ন টপিক হয়। আর এই এই কোর্সটা থেকে ভাইভাতে খুব বেশি প্রশ্ন হয়। মানে এই যে আমি যে কোশ্চেনটা এখন বললাম, আমি যখন ফার্স্ট ইয়ারে ভাইবা দিছি আমার কোশ্চেনটা এইটা ছিল আর কি।
ডিফারেন্সিয়েবল হইলে কন্টিনিউয়াস হয় কিনা, আবার কন্টিনিউটি মিন করে কিনা, এটা ডিফারেন্সিয়েবল কিনা, এগুলো তো আমরা এতদিন জাস্ট ম্যাথ করার জন্য করছি। এখানে আমরা রিয়েল বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে কাজ করতেছে, আসলে এটা ডিফারেন্সিয়েবল কেন বা এটা কন্টিনিউয়াস কেন, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখি। ওকে। এরপরে এই যে ডিফারেন্সিয়েশন, তারপরে বিগ রুল, এল হসপিটাল রুল, এটা আমরা এডমিশন টাইমে অনেকেই পড়ে থাকি, এগুলো আমরা এখানে দেখবো। তারপর আরো অনেক কিছু আছে, বাট এত ডিপে আমি যাচ্ছি না এখন। আহ, মানে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে অ্যাপ্লিকেশনটা আছে। অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ম্যাক্সিমাম মিনিমা মিনিমা কনকেভিটি, এগুলো আমরা দেখছি। তারপর রোলস থিওরিয়াম, এটা ইন্টারমিডিয়েটে কিন্তু আছে, অনেকেই পড়ে অনেকেই পড়ে না এরকম। তারপর অ্যাপ্লিকেশন টু বিজনেস ইকোনমিক্স, মানে এইটার হিউজ অ্যাপ্লিকেশন আছে, বিজনেস ইকোনমিক্স, ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব জায়গায়। এরপর আমরা নতুন ম্যাকলরিন সিরিজ শিখবো, টেইলর সিরিজ শিখবো, তারপর ল্যাগ্রান্জ রিমাইন্ডার, অনেক কিছু আছে এখানে। বাট এটা খুব মজার একটা কোর্স, মানে ইজি। ইজি বলতে মানে সবকিছু তো পড়ার উপর ডিপেন্ড করে কোনটা ইজি আর কোনটা কঠিন। আহ, যাই হোক, এটা তুলনামূলক আর কি ভালোই লাগে, মজার একটা কোর্স। ওকে। এরপরে অ্যানালিটিক জিওমেট্রি, এটা দেখি। এইখানে কিন্তু আমাদের অনেকের মনে হইতে পারে জিওমেট্রি করা লাগে কিনা, খুব বেশি তেমন কিছু না। মানে এ, খুব মানে যেটা বলতে চাইতেছি, আমরা ওই টলেমির উপপাদ্য, তারপর ওই রকম যে উপপাদ্য করছি ওই রকম কোনো কিছুই না। এইখানে হচ্ছে জাস্ট দেখি আমরা একটু এই যে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটু আইডিয়া পাবো। এই যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট গুলো, ট্রান্সফরমেশন হলে কি হইতেছে, পেয়ার অফ স্ট্রেট লাইন, কোনিক্স, কোনিক্স এর বিভিন্ন আইডিয়া, আমরা যে কোনিক্স পড়ছি, মানে এই সব যদি আমরা পড়ি, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কিন্তু একটা ভীতির নাম কোনিক্স, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলা। আর এই সব চ্যাপ্টার পড়ার ফলে আমাদের হচ্ছে এমন এমন আইডিয়া নিজেদের ভিতরে ক্রিয়েট হবে, যার মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোনিক্স কিভাবে আসতেছে বা কোনিক্স কিভাবে কাজ করতেছে। এই ব্যাপারগুলো জানলে পরে তুমি যদি নেক্সট টাইম অনেকে টিউশন করাবা, ওই টিউশনের ক্ষেত্রে দেখবে হচ্ছে ব্যাপারগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাইতেছে। বা পরবর্তীতে পড়ানোর সময় বেশিরভাগ অনেকেই তো টিচার হবে এখান থেকে, ওই ব্যাপারগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে পরে দেখা যাবে কোনিক্স টোনিক্স তার কাছে কিছুই নাই, এরকম একটা ব্যাপার। আর এরপরে আমাদের গ্রুপ বি তে, মানে ফার্স্টে আমরা একটা গ্রুপ করলাম, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি। এরপরে আমরা দেখবো হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এখানে আমাদের কি করে, কোঅর্ডিনেট ইন 3 ডাইমেনশন, প্লেন ইন 3 স্পেস, লাইন ইন 3 স্পেস, স্ট্যান্ডার্ড ফর্ম অফ কয়েডস, এইরকম স্ফিয়ার, প্যারাবোলয়েড, ইলিপসয়েড, এরকম আমরা দেখতে পারবো। ওকে। বিভিন্ন আইডিয়া পাবো এখানে, লাইন কি, প্লেন কি, এইসব মানে এখন নতুন লাগতে পারে, বাট আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইসব জিনিস আমরা এখানে শিখি। ওকে। এরপরে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা দেখি, লিনিয়ার অ্যালজেব্রা এটাও হিউজ অ্যাপ্লিকেশন, আমি বলছি ডাটা সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে বলতেছে এটা কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সব জায়গায় এটার ইউজেস আছে। ওকে। এই যে এখানে আমরা কি বললাম, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ভেক্টর ইন আর আর এন, বা এটাকে আমরা বলি হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, ঠিক আছে, সিএন, এগুলা অনেক কিছু আছে। তারপর ভেক্টর স্পেস, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেক্টর স্পেস, মানে এইরকম অনেক স্পেস আমাদের পড়তে হয়। আমরা এখন ফার্স্ট ইয়ারে বললাম ভেক্টর স্পেস, সেকেন্ড ইয়ারে যায় নতুন দেখবো মেট্রিক স্পেস, এরকম অনেক স্পেস সম্পর্কে আমাদের পড়তে হয়। এখন স্পেস ব্যাপারটা কি, স্পেস ব্যাপারটা হইতেছে, আমরা তো এই হোল ওয়ার্ল্ড চিন্তা করতে পারি, এটাকে আমরা নর্মালি স্পেস বলি। বাট ম্যাথমেটিক্স এর ভাষায় বিভিন্ন স্পেস ক্রিয়েট হয়, যেখানে হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিপেন্ড করে। যেমন যখন আমরা 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করি, সেটাকে আমরা 3 স্পেস বলতেছি। যখন আমরা 2টা নিয়ে কাজ করি তখন এটা 2 স্পেস। এরকম এন সংখ্যক যখন ডাইমেনশন থাকবে, যে এইরকম ডাইমেনশন 3 থাকলে পরে সেটাকে আমরা বলতেছি 3 ডাইমেনশনাল স্পেস। এরকম এন সংখ্যক যদি থাকে সেটাকে আমরা বলি এন স্পেস। ওকে। আর 3 ডাইমেনশনালের বেশি আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, বাট এইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এরকম এন স্পেস, মানে এর আগে আমি দেখছিলাম কতটা স্পেস দেখা যায় এরকম। ফোর্থ স্পেস, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা যায়। ফোর্থ স্পেসে দেখো, আমরা নর্মালি হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটা হচ্ছে 3 স্পেসের ক্ষেত্রে ভ্যারিয়েবল। আর ফোর্থ স্পেসের ক্ষেত্রে নতুন একটা টার্ম আসে, সেটা হচ্ছে টি। টি একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে। এরকম অনেক কনসেপ্ট আছে, বাট আমি তো আইডিয়া দিতেছি জাস্ট, এত কিছু জানার দরকার নাই, জাস্ট আইডিয়া রাখো কি কি পড়ানো হয় এটা। আর এরপরে আছে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন।
মানে একটা স্পেস থেকে আরেকটা স্পেসে গেলে পরে ওর বিহেভিয়ারটা কিরকম হয়, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে জানি। তারপরে আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরস এখানে কনসেপ্ট আছে। আইগেন ভ্যালুস, এটা যতই উপরে যাবে তত বেশি কাজে লাগবে। মানে এখন আমরা জাস্ট এই পোর্শনে আমরা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস এগুলো বের করা শিখবো, ডায়াগোনালাইজেশন করা শিখবো। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লিস্ট স্কোয়ার অ্যাপ্লিকেশন, এই যে এইটা ডাটা সায়েন্সের একটা টপিক, লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন। এইটুকু জানাই রাখলাম, যারা ম্যাথে ভর্তি হইবা তারা যখন করবে এটা রিগ্রেশন অ্যানালাইসিস, এই টাইপ কিছু টপিক আছে যেগুলো হচ্ছে সরাসরি ইউজেস হয় ডাটা সায়েন্স। ওকে, তাহলে এই টপিক গুলা আমরা এইখানে পড়ি। ওকে, এরপরে হচ্ছে আমাদের আসতেছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা অনেকে বুঝতে পারি কি কি পড়ানো হয়, হতে পারে, এটা আমাদের নর্মাল আইডিয়া আছে, বাট এখানে অনেক নতুন টপিক আমরা দেখবো। দেখি কি কি আসছে। ফার্স্টে আমরা নর্মালি ইন্ট্রোডাকশনটা পড়বো। ইন্ট্রোডাকশন, এই যে রাইমেন সাম ব্যাপারটা, মানে রাইমেন সাম থেকে পরবর্তীতে ইন্টিগ্রেশন সাইনটা আসে। ওকে, তারপর প্রপার্টিস জানবো। তারপরে অ্যাপ্লিকেশন আছে এখানে। এই যে এরিয়াটা আমরা বের করছি না, 11-12 বের করছি। ভলিউম অফ এ সলিড, ডিস্ক, ওয়াশার্স, মানে এইখানে নতুন অনেক টপিক আছে, এখানে পড়া আছে অনেক। আর অ্যাপ্লিকেশনও বলছে। তারপর ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্ট আছে এখানে, কি কিভাবে কাজ করে। তারপর হ্যাঁ, এই যে গামা বিটা ফাংশনের কনসেপ্ট আছে। মানে আমরা এমন অনেক দেখবো আমরা নর্মাল ওয়েতে সলভ করতে পারতেছি না ইন্টিগ্রেশনটা, সেটা আমরা এই যে গামা বিটার হেল্প নিয়ে কিভাবে সলভ করতে পারি, সেগুলো আমরা এখানে শিখবো। আর এরপরে প্যারামেট্রিক ব্যাপারটা একটু বলছে। আর এগুলা তো দরকার নাই, দরকার বলতে দরকার অবশ্যই আছে। এই আর্ক লেন্থ, পোলার, এগুলো আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও করবো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব সময় এগুলো লাগবে। এই ট্যানজেন্ট লাইন কি, আর্ক লেন্থ কি, এরিয়া, এগুলো সব সময় লাগে। আচ্ছা, এই ছিল ইন্টিগ্রালের কনসেপ্ট। ওকে, এরপরে আমাদের হচ্ছে এই নাম্বার থিওরির ব্যাপারটা আসতেছে। নাম্বার থিওরি, তাহলে নাম্বার থিওরিতে আমরা কি পড়ি? এই যে এইখানে আমরা এতদিন প্রাইম নাম্বার কি এগুলা তো জানছি, এখন এইগুলা কিভাবে আসছে, মানে এইখানে অনেক বেসিক বেসিক জিনিস পড়বো আমরা ম্যাথের, অনেক বেসিক টার্ম গুলা এই যে এইখান থেকে আমাদের জানতে পারবো আর কি। ডিভিজিবিলিটি, প্রাইমস, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, কনগ্রুয়েন্স, এটা টোটালি নতুন টপিক। এই কোর্সটা কিন্তু একটু থিওরি বেসড, এটা হচ্ছে থিওরি বেসড কোর্স। বাট যারা পিওর ম্যাথমেটিশিয়ান, তারা কিন্তু এই কোর্সটা খুব বেশি পছন্দ করে। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করো আমার কেমন লাগে, এটা আমি কিছুই বলবো না, মানে নো কমেন্ট, আমার ক্ষেত্রে নো কমেন্ট। ওকে, বাট আমি এই কোর্সটা কোর্স হিসেবে চিন্তা করলে আমি ভালোই পারতাম আর কি। ঠিক আছে, এইখানে অনেক কিছু আছে, যে সিসিডি, এলসিএম, এগুলার কি ব্যাপার স্যাপার, এগুলা এগুলা আমাদের আবার থার্ড ইয়ারে কোর্স আছে। গ্রুপ থিওরি, ওইখানেও আমরা অনেক বেসিক বেসিক জিনিস শিখি। গ্রুপ থিওরি, মানে এইখানের অনেক টপিক গুলো ওই ক্ষেত্রেও আমাদের চলে আসে। ওকে, তারপর কনগ্রুয়েন্সের ব্যাপারে, অ্যারিথমেটিক ফাংশন, ইউলার ফাই ফাংশন, এগুলো দিয়ে অনেক মানে মজার মজার জিনিস আমরা বের করতে পারি খুব সহজে আর কি। মানে ম্যাথমেটিক্স এর অনেক কঠিন জিনিস খুব ইজিলি বের করা যায় এগুলো ইউজ করে। আর এইটা হচ্ছে, যদি অ্যাপ্লিকেশন আমি বলছিলাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফিতে কিভাবে ইউজ হয়, মানে আমি একটা ডাটা আমার এইখান থেকে আমি সেন্ড করব হচ্ছে কোথায়, মানে অন্য কোনো গুরুত্বপূর্ণ ডাটাটা, আমি মনে করো ঢাকায় আছি, ঢাকায় থেকে এখন রাজশাহী বা চিটাগাং আমি সেন্ড করবো। এখন এইখান থেকে তো ওইখানে যেতে হবে, এটা কিভাবে যায়, ওয়েবের মাধ্যমে যায় বা যেভাবে হোক যায়। বাট রাস্তার মাঝে কিন্তু এটা কেউ, মানে কোনো একটা হ্যাকার বলো যাই হোক, এটা কিন্তু তথ্যটা চুরি করতে পারে। এর জন্য আমরা বিভিন্ন ক্রিপ্টো, মানে ক্রিপ্টোগ্রাফি, বিভিন্ন কনসেপ্ট ইউজ করে এটাকে হচ্ছে প্রোটেক্ট আকারে পাঠাবো আমি ওইখানে। এই কনসেপ্ট গুলা এখানে আছে, বাট এই এত কিছু তো আমাদের শিখায় না। এইটা এমন একটা টপিক, এর উপর আমরা পিএইচডি করতে পারবো, বাট একটা বেসিক আইডিয়া দিবে, যাতে ভবিষ্যতে কেউ যদি, কারো যদি আগ্রহ থাকে সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারে, এর জন্য এটা একটু আইডিয়া দিবে আর কি। ওকে, এরপরে দেখি, এরপরে আমাদের ফার্স্ট ইয়ারের মোটামুটি কোর্স কন্টেন্ট গুলা শেষ হয়ে গেছে। সেকেন্ডলি আমাদের আসবে হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে ল্যাবে আমাদের শিট দিবে, ডিপার্টমেন্ট থেকে শিট দেয়, ওই শিট গুলো আমাদের সলভ করা শিখতে হয়। ওভারঅল নিজেদেরই শিখা লাগে, খুব বেশি ক্লাসে শিখায় না, নিজেদের একটু পরিশ্রম করে শিখা লাগে আর কি। যাই হোক, এটা তারপর
মানে এইখানে কি করা হয়, মানে আমরা যে উপরে কোর্স গুলো করলাম, এখানে কয়েকটা কোর্সের বিভিন্ন টপিক গুলো আমাদের শিট আকারে দিবে, ওই শিট গুলা আমাদের কম্পিউটারে সলভ করতে বলে। আমরা যদি অ্যান্টন ক্যালকুলাসের যে বইটা পড়ি, অ্যান্টন ক্যালকুলাস, এটা হচ্ছে ইন্টিগ্রালের জন্য ক্যালকুলাস, যে ক্যালকুলাস, যাই হোক, আহ, আমরা ওই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এই বইতে থেকে পড়ি। এই বইতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো হচ্ছে দেখবো হচ্ছে এই যে এইরকম সিএএস দ্বারা লেখা থাকে, যেটা হচ্ছে আমরা হাতে করলে পরে অনেক বড় হবে বা করতে পারবো না। ওগুলো হচ্ছে কম্পিউটার অ্যালজেব্রা সিস্টেম, মানে এই সফটওয়্যারের মাধ্যমে সলভ করতে বলছে। ওই টপিক গুলো দেখা যাবে হচ্ছে আমাদের দিয়ে দিছে অ্যাসাইনমেন্টে, ওইগুলো হচ্ছে আমাদের সলভ করতে হবে। এই আর ভাইবা তো গেল। আর অ্যাডিশনাল যে মানে আমাদের কোর্স গুলো ছিল, মাইনর কোর্স, ওইগুলো নিয়ে কথা না বললাম, ওইগুলো হচ্ছে ইজি থাকে। যেমন স্ট্যাট কোর্সটা তুলনামূলক ইজি হয়, ফিজিক্সটা একটু কঠিন। কঠিন বলতে নর্মালি ম্যাথের স্টুডেন্ট তো পোলাপান তো পড়তে চায় না আর কি, ফিজিক্স টপিক গুলা একটু কঠিন হয়, but পড়লে পরে ভালো রেজাল্ট করা সম্ভব। আহ, এই আর কি, খুব বেশি ই নাই। বাট ওভারঅল যদি চিন্তা করি ম্যাথে প্রেশার কিরকম, ম্যাথে প্রেশার খুব ভালো, মানে অনেক পড়াশোনা কইরাও দেখা যায় যে রেজাল্ট ভালো হইতেছে না। আবার অনেকেই দেখা যাইতেছে কম পড়ে ভালো রেজাল্ট করে না কেউ, দেখা যায় যে অনেকে অনেক পড়াশোনা করার পরেও ভালো রেজাল্ট হইতেছে না। বাট পড়াশোনা করলে ভালো রেজাল্টও হয়। বাট এটা বলা যাবে না যে পড়াশোনা না করে ভালো করা যায়, অবশ্যই পড়াশোনা না করে ভালো করা যায় না, এটাই বাস সত্যি কথা আর কি। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কন্টেন্ট গুলো ছিল। ফার্স্ট ইয়ারের কন্টেন্ট এই পর্যন্তই থাক আজকে। কন্টেন্ট কি কি আমরা দেখি, তারপরে আবার পরবর্তীতে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এগুলো একটু একটু আলোচনা করবো নিয়ে আর কি।